শুরু করছিলাম ইন্টারেস্টের ব্যাপারে, ঠিক আছে? কালকে শুরু করছি ইন্টারেস্টের ব্যাপারে। ইন্টারেস্ট কয় প্রকার? ইন্টারেস্ট কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। কিতা কিতা করছি? সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট, আর একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্টে বাংলা কিতা হয়? সরল সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্টে চক্রবর্তী সুদ বোধহয়। ঠিক আছে, বাংলা আমি ঠিক কইতে পারি না। চক্রবৃদ্ধি। আচ্ছা, বাংলায় না কইলে তোমরা সমস্যা হয়নি, ইংলিশে যদি খালি কই। মৌসুমি, তারপরে কিছু আমরা টার্ম পড়ছি, কিতা প্রিন্সিপাল। প্রিন্সিপাল, তারপরে আর কিতা পড়ছি? প্রিন্সিপাল। রেট অফ ইন্টারেস্ট। রেট। অফ ইন্টারেস্ট। তারপরে কিতা পড়ছি? টাইম। টাইম আর কি, তারপরে টাইম। কিতা পড়ছি? হ্যাঁ, টোটাল সাম। টোটাল সাম এইসব কিছু ওয়ার্ড আমরা পড়ছি, ঠিক আছে না? টোটাল সাম। প্রিন্সিপাল রে আমরা কিতা কিতা লিখি? পি। রেট অফ ইন্টারেস্ট রে আর। যেটা কিতাব থাকে, কিতাব থাকে পার্সেন্টেজে দেখার সময়। টাইম, টাইম রে আমরা দিলাম টি। পার্সেন্টেজে। টি, ঠিক আছে। যেটা কিতাবে থাকে ইয়ার্স। ইয়ার্স এ থাকে, ইয়ার্স এ আরেকটা, আরেকটা আমরা কিতাব ইয়ার। কইতাম পারি পার এনাম। ইয়ার্স এ আরেকটা কিতাব কইতাম পারি পার এনাম। এনাম। এনাম, এনাম পার এনাম মানে হচ্ছে পার গিয়া এনাম। এক বছরে। পার এনাম মানে হচ্ছে 1 ইয়ার। মনে রাখবা, পার এনাম মানে হচ্ছে গিয়া 1 ইয়ার। ঠিক আছে, প্রশ্নতে থাকে। টোটাল আমরা দিলাম এ লিখিলাম, অ্যামাউন্ট। ঠিক আছে। প্রিন্সিপাল হয়েছে গিয়া যেটা আমরা দিলাম ব্যাংকে গিয়া যে যত টাকা আমরা লোন লই, এটা হই আমরা প্রিন্সিপাল। তারপর ব্যাংকে আমরা লোন দেয়, এটার বদলে আমরা কাছ থেকে কিছু ইন্টারেস্ট লয়। তো ইন্টারেস্ট যেন লয়, এটা একটা হার আছে। সুদ যেন লয়, এটা একটা হার হার আছে, এটা হয় সুদের হার, যেটা পার্সেন্টেজে থাকে, যেটার ইংরেজিতে রেট অফ ইন্টারেস্ট হয়। আর কিছুটা টাইমের লেগে দেয়। হুম। আর তারপরে আমরা সময় শেষ হওয়ার পরে যে আমরা টাকা জমা দিই নিয়া, প্রিন্সিপাল মানে যেটা লইছিলাম এটা প্লাস ইন্টারেস্ট, এই দুইটা মিলাইয়া যেন যত টাকা আমরা জমা দিই এটা দেখো আমরা টোটাল সাম। তো আমরা দুইটার ফর্মুলা পড়ছিলাম, কিতা কিতা মৌসুমি? এস আই ইজিক্যাল টু, এসআই। মৌসুমি কইব এস আই ইজিক্যাল টু, হ্যাঁ, পিআরটিসি না নি? পিআরটিসি থেকে সি ক্যান্সেল করে দাও, তো কিতাই যাবে পিআরটি বাই 100। এটা একটা ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা কিতা করছি? টোটাল সাম ইজিক্যাল টু, হ্যাঁ, টোটাল সাম। টোটাল সাম ইজিক্যাল টু অ্যামাউন্ট মাইনাস, অ্যামাউন্ট মাইনাস টোটাল সাম। টোটাল সাম প্রিন্সিপাল। মানে অ্যামাউন্ট, এ কত টাকা তুমি নিয়ে জমা দেওয়া লাগবে, এ ইজিক্যাল টু প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপাল প্লাস ইন্টার। এই দুইটা ফর্মুলা আমরা শিখছি। আর এই দুইটা ফর্মুলার উপরেই পুরা চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে। এখানে পিআরটি মানে পি মানে প্রিন্সিপাল, আর মানে রেট, টি মানে টাইম ইন ইয়ার্স, টোটাল সাম পি প্লাস এস আই। ক্লিয়ার? চলো, কিছু ডিভিশন হয়ে গেছে। এখন আমরা কোয়েশ্চনে যাই। প্রথম কোয়েশ্চন তো আমি করাইছি, সেকেন্ড কোয়েশ্চন কিতা হয়েছে দাও, ইজি, তবুও আমি করাইমু। নমিতা, এটা হচ্ছে নমিতা borrowed rupees 50,000 for 3 years at the rate of 3.5% per annum. Find the interest accumulated at the end of 3 years. দেখো তোমরা কি হয়, ইংলিশে হয়তো সমস্যা হওয়ার কিছু,
বুঝতে। তো তোমরা এটা একটা চ্যালেঞ্জের মতো নাও। Then ইংলিশও আমি লগে লগে শিখবো, অঙ্কর সাথে ইংলিশও শিখবো। তোমরা প্রশ্নটা পড়িয়া পুরো প্রশ্নর মানে কিতা করে এটা বুঝার চেষ্টা করবে। প্রশ্নতে শুধু এই সংখ্যাগুলো দেখলে হইতো না, ও এই সংখ্যা বোধহয় প্রিন্সিপাল হইব, এটা তো টাইম হইব, ইয়ারে দেওয়া আছে, ও এটা পার্সেন্টেজে আছে, এটা রেট হইব। তারপরে কিতা জিজ্ঞাসা না জিজ্ঞাসা না দেখিয়া, যেরকম আমি শিখাইছি যে নো এস আই ইজিক্যাল পি আর টি বাই 100, তারপরে সাম টোটাল ইজিক্যাল টু পি প্লাস এস আই, সবটা বার করে রাখি দিলে এরকম করলে হইতো না। প্রশ্নর পুরাটার মানে কি তা এটা বুঝার চেষ্টা করো। হুম। আর যেটা লাগে তোমার ইংলিশ মোটামুটি একটু বুঝতে লাগো। তো ইংলিশ প্রথম প্রথম তুমি নিজেই দেখো, প্রথম দিন যখন আমার ক্লাস আইসলা, হয়তো তোমার ইংলিশে অনেক কাঁচা আসলো, কিন্তু আজকে তো কমসে কম 10% 20% তো অঙ্ক ইংলিশ বুঝো না নি মৌসুমি? বুঝছি কি? তো এখানে কিতা কর, নমিতা নমিতা এটার মানে কি জানো? এটা তো না, নমিতা। বরোড মানে, বরোড মানে ধার নেওয়া, ₹50,000। তো নমিতায় ধার নিছে কত? 50,000 টাকা, ফর 3 ইয়ার্স, কয় বছরের লাগিয়া? 3 বছরের লাগিয়া, এট দি রেট অফ থ্রি sorry. পয়েন্ট ফাইভ পার্সেন্ট পারে না। আর এটা কি, এট দি রেট অফ 3.5% পারে না মানে কত? ইন্টারেস্ট রেট কত? 3.5% পারে না, 1 বছরে 3.5% সুদ, যেটারে বাংলায় আমরা কই শতকরা 3.5। ঠিক আছে, এটার মানে হচ্ছে গিয়ে বছরে 3.5% করে সুদ দিব। ফাইন্ড, ফাইন্ড মানে বার করো দা ইন্টারেস্ট একুমুলেটেড মানে জানতে লাগবো তোমরা। একুমুলেটেড মানে হচ্ছে গিয়ে জমা হওয়া, এটা জমা হওয়া, জমা হওয়া। জমা হওয়া, জমা হওয়া। ঠিক আছে, accumulated at the end of 3 years, 3 বছর পরে। অন ক্লিয়ার হয়েছে প্রশ্ন? প্রশ্নতে কি তা কইছে যে নমিতায় 50,000 টাকা ধার লইছে কয় বছরের লেগা? 3 বছরের লেগা। রেট অফ ইন্টারেস্ট কত? 3.5%। আর জিজ্ঞেসে ফাইন্ড দ্য ইন্টারেস্ট অ্যাকুমুলেটেড, তোমার ইন্টারেস্ট বার করার লেগে কইছে এট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, 3 বছর। প্রশ্নটা বুঝলাই? কখন লেখো এখানে কিতা কিতা গিভেন দেওয়া আছে। হুম, গিভেন 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 কিতা কিতা দেওয়া আছে, সবের প্রথম তো কত টাকা লইছে, কত টাকা লইছে এটাকে আমরা কিতা কই? প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত এখানে? 50,000, 50,000। তারপরে টাইম, কয় বছর লেগে লইছে টাইম, কত এখানে? 3 ইয়ার্স। পরে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত? 3.5%, 3.5% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। মানে কিতাবার করলে কইছে, কিতাবার করলে কইছে, হ্যাঁ, ফাইন্ড দ্য ইন্টারেস্ট অ্যাকুমুলেটেড, তোমার ইন্টারেস্ট বার করলে কইছে। ফাইন্ড দ্য ইন্টারেস্ট অ্যাকুমুলেটেড এট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, 3 বছর পরে ইন্টারেস্ট কত হইব, তো ইন্টারেস্ট বার করলে কইছে। ঠিক আছে রানি? ইন্টারেস্ট কত বার করতে হয়, কত বার করতে হয়? তো ইন্টারেস্ট মানে এখানে সিম্পল ইন্টারেস্টের কথা আছে। তো সিম্পল এস এর ফর্মুলা কিতা? এস আই ইজিক্যাল টু পি আর, ইজিক্যাল টু পি আর PRT by টি, 100. ই কমর ভাঙ্গিদার, পি আর টি বাই 100। ঠিক আছে, এখানে লিখি এস আই ইজিক্যাল টু পি আর টি বাই 100, পি আর টি বাই 100।
পি কত? পি 50,000। 50,000। আর কত? আর 3.5 3.5। পার্সেন্ট লেখা লাগবো নি? লেখা লাগতো না, কেন লেখা লাগতো না? না। কারণ নিচে 100 আছে। নিচে 100 আছে, এই পার্সেন্টেজ থেকে নিচে 100 আছে। প্লাস টাইম, টাইম কত? 3। 3 years। শূন্য শূন্য কাটি দাও, শূন্য দুইটা শূন্য কাটি যাব, কিতা থাকবো বাচ্চা? 5,500 500। 3.5 ইন্টু 3, ইন্টু 3। এখন দেখো ক্যালকুলেশন কেমনে করা যায়। এটা এখান থেকে তুমি বিভিন্ন ভাবে করতে পারবে ক্যালকুলেশন, বিভিন্ন ভাবে। এটারে তুমি এগুলোর লগে ইন্টু করে দিলাই, তারপরে যত আইব তোর লগে অত ইন্টু করে দিলাই। নাহলে প্রথম এই দুইটা ইন্টু করলাই, করিয়া যত আইব তোর লগে 500 ইন্টু করলাই। ঠিক আছে? কিন্তু মনে রাখবা ক্যালকুলেশন তো তুমি করিলেই রায়, কিন্তু ইটা মাথাতে রাখবা কিরকম ক্যালকুলেশন করলে আমার ভুল হওয়ার চান্স কম থাকবো, প্লাস আমার সোজা সুজি মানে সরল ভাবে বাড়াইব, সরল ভাবে বাড়াইব। তো সরল ভাবে বাড়ানোর একটা উপায় হয়েছে গিয়া সংখ্যাগুলিতে শূন্য যত থাকবো বেশি, অত সরল থাকবো। যত বেশি শূন্য থাকে সংখ্যা, তত বেশি সরল হয় সংখ্যা। তো এখানে দেখো 500, তো বেচারা 500 আছে, 500, 500ই থাকবো। ঠিক আছে না? পূরণ। দশমিক, দশমিক সংখ্যা বলতে চাইলে দশমিকটার ফ্র্যাকশনাল ইয়া যাবে গিয়া, মানে পারতে দশমিকে রাখবে না। যদি দেখা যায় খুব সমস্যা, আর তখন গিয়া দশমিকে করবে। তাহলে দশমিকে পূরণ করতে গিয়া দেখছো তো কোনো সময় ভুলি যাবে দশমিক দিতে হয়। দশমিকের লগ লগ ভগ্নাংশ দিয়ে দেবে, তাই যাবে এটা। দশমিক দিয়ে ভগ্নাংশ আমি শিখেছি না নি? এটা নিচে 25 10। by 10। শূন্য হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এই শূন্য শূন্য কাটিয়ে দিব, দেখো সংখ্যা ছোট হয়ে গেছে না নি? 500 করে বানাই দিয়েছে 50। শূন্য, দেখো শূন্য কত, কত বেশি হেল্প করে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। 5 into 3। এখন দেখো, এখন তো আর শূন্য শূন্য কিছু আনার দরকার নেই, সিম্পল সিম্পল সংখ্যা পূরণ করতে হবে। কিন্তু এখন তোমার মাথা লাগাই দিলে কোনটা কোনটা পূরণ করলে আমার সোজা হইব, কোনটা কোনটা মুখে মুখে কোনটা কোনটা করতে হবে ওটা দেখবে। 50 আর 35 মুখে মুখে করতে পারবে নি? পারতাই নাই। 50 আর 3 মুখে মুখে করতে পারবে নি? শূন্য, তাহলে শূন্যের বাদ দেও, 5 আর 3 হুম। পূরণ করলে 15। আর শূন্য বাকি আছে একটা 15। শূন্য, যেটা কইছি শূন্য থাকলে শূন্য দ্বারা প্রথম বলে যাবে, তারপরে ক্যালকুলেশন হওয়ার পরে যতটা শূন্য থাকবে ততটা শূন্য পাই দিবে। দেখো 35। বুঝছে না নি? 150 পূরণ 35, 150 পূরণ 35 করবাই নি? কত করবাই? 15 পূরণ 35 করবো। শূন্য বাদ, শূন্য বাদ, শূন্য লাগাই লাস্ট লাগাই দিন। 5 15 75, মানে একটা একটা করে করবাই নি? করতে পারো, করলে ভুল হইতো না, এটা আমার হইয়ার না। সময় বেশি লাগবে। 5 5 25, 3 5 15 7, তারপরে আবার ক্রস দিলাই 5 5 3 ইত্যা বাদ দেও। 15 দিয়া 5 রে পূরণ করো। 5 15 কত? এটা মুখে মুখে থাকতো এক কথায়। 5 15 75, কত 7। 15 3 15 45, আর সাথে 45। 52। 53। 52। 53 কম নেই, 525 হয়েছে আর একটা শূন্য, 52। 52। একটা শূন্য। ক্লিয়ার হয়েছে নি? তো এইসব দেখো, হুম। এইসব রাতারাতি আইতো না। দেখে খুলিতে আর বাইজেন কোনটা কিরম করলে সহজ হইব, এইসব প্র্যাকটিস করতে করতে আইব। তো মাথাত খেয়াল, মাথাত এটা রাখবা যেন কিরম করলে এটা আমার সহজ ভাবে হইব। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হুম। আহ ও ওকে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, এটা আমি বুঝাই দিমু, প্র্যাকটিস তোমরা করবা। কোয়েশ্চেনটা একটু ঘুরাইয়া হয়েছে। ঠিক আছে? তো মৌসুমী আইসত তো, শুনলে তো মৌসুমী?
এ ওকে। আমার এদিকে অটোমেটিক আস্তা বার করে দিলাই। তোর দুশ্মনী আছে ইওর লগে, কোম্পানির লগে। দেখ কিতা কইছে এখানে, মোহিত পেইজ ₹9,000 এজ এন অ্যামাউন্ট on the sum of ₹7,000 that he had borrowed for 2 years. Find the rate of interest. মোহিত পেইজ মানে দেওয়া, পে মানে দেওয়ারি। পেইজ ₹9,000 এজ এন অ্যামাউন্ট, অ্যামাউন্ট হিসাবে, টোটাল সামজেন কইছি ওইটার অ্যামাউন্ট, অ্যামাউন্ট হিসাবে দে অন দি সাম অফ ₹7,000, কতর উপরে, ₹7,000 উপরে, দ্যাট হি হ্যাড বরোড, যেটা হে আনছিল, কয় বছরের লেগা, 2 বছরের লেগে। এটার বালাটি বোঝার চেষ্টা কর। 2 বছর। বহিতে ₹9,000 জমা দিছে, কিতার লাগিয়া, ₹7,000 লাগিয়া, যেটা হে 2 বছর আগে আনছিল। 7,000 লেখা। আবার হইয়ার, মোহিতে ₹9,000 জমা দিছে কোনটার লাগিয়া, ₹7,000 লাগিয়া, যেটা হে 2 বছর আগে আনছিল। ক্লিয়ার মৌসুমী, ক্লিয়ার? ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট কত তাহলে বারবার। এখন কোনটুয়ে কইবে না, কোনটুয়ে তো এই প্রশ্ন করছো। এখন আমারে কো এখানে প্রিন্সিপাল কত। 9,000 নানি না এটা। রেট অফ ইন্টারেস্ট কত, 7,000। আর টাইম কত। টাইম তো এখানে সোজাসুজি বার করা যায়, টাইম 2 ইয়ার, 2 বছর, 2 বছর। প্রিন্সিপাল কত হইতো এখানে, এখানে গিয়ে তোমার কনসেপ্টটা লাগবে। প্রিন্সিপাল মানে কি দা, প্রিন্সিপাল মানে কি দা, যত টাকা তুমি ধার আমরা কত, লইছো, যেটা হে ব্যাংক থেকে আনছে। আসল কত টাকা লইছো। তো এখানে কিতা হওয়ার, এখানে ঘুরে হয়েছে মোহিতে জমা দিছে ₹9,000, কিতার লাগে, 7,000 টাকা যেটা লইছিল, দ্যাট হি হ্যাড বরোড, বরোড মানে লওয়া, ধার লওয়া। তো এখানে কত টাকা লইছিল মোহিতে, সাত লইছে হাজার কত, ₹7,000 লইছে। আর যেটা লয়, আসল যেটা, এটাই তো, যেটা ধার লইব, প্রিন্সিপাল কত হইব, 7,000। আর এই 9,000টা কিতা, 9,000টা হইছে সাম টোটাল অ্যামাউন্ট। দেখো এখানে নানি তুমি মনে করবা এই সাম, এখানে সাম লেখা মানে এটা হইছে সাম, আর এটা প্রিন্সিপাল। তাহলে প্রশ্ন বুঝার চেষ্টা করবা, প্রশ্ন সংখ্যার সাথে সাথে ভাষায় কিতা প্রকাশ করতো স্যার। ক্লিয়ার? সে লইছিল কত, 7,000 টাকা, জমা দিছে কত, 9,000 টাকা। কয় বছরের লেগে, 9,000। দুই বছরের লেগে। কিতা বার করার লেগে কইছে, 2 বছর। রেট অফ ইন্টারেস্ট মানে, রেট অফ আর বার ইন্টারেস্ট। করার লেগে কইছে, আর বার করার লেগে কইছে। তো তোমার কাছে কিতা কিতা অস্ত্র আছে, দুইটা অস্ত্র আছে, কিতা কিতা। একটা হচ্ছে SI ইজিক্যাল টু পি আর টি বাই 100। আর আরেকটা অস্ত্র কিতা, অ্যামাউন্ট ইজিক্যাল টু কিতা, হ্যাঁ, প্লাস সিম্পল ইন্টারেস্ট। তো তোমার কিতা বার করার লেগে কইছে, প্রিন্সিপাল। হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট আর বার করার লেগে কইছে। রেট অফ ইন্টারেস্ট। তোমার কোন ইকুয়েশন ব্যবহার করা লাগবো, এই ইকুয়েশনটা। এখানে কিতা কিতা জানি, আমরা জানি, আমি কিতা কিতার ভ্যালু জানি, মৌসুমী কিতা কিতার ভ্যালু জানি, পির ভ্যালু জানি নি, পির ভ্যালু জানি, জানি। টির ভ্যালু জানি নি, জানি। সিম্পল ইন্টারেস্টের ভ্যালু জানি নি, 9,000 নানি না কত ওটা। 9,000 কেমনে হইব, 9,000 তো টোটাল জমা দিছ তুই।
টোটাল এটা কি তাই না নি? আহ, দেখো, এখানে আমি সিম্পল ইন্টারেস্ট জানি না। এখানে তো জানি শুধু প্রিন্সিপাল 7,000 টাকা লইছে, 9,000 টাকা জমা দিছে। 9,000 টাকা মানে আমাজন দিছে, এটা প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলাইয়া জমা দিছে 9,000। ঠিক আছে, তো এখানে সিম্পল ইন্টারেস্ট আমরা সরাসরি জানি না, আমি সরাসরি জানি না। একটু যদি মাথা লাগাও তো ডাইরেক্ট মুখে মুখে কইতে পারবা এজন কত ইন্টারেস্ট, অন্য ব্যাপার। সিম্পল ইন্টারেস্ট জানি না, ই প্লাস। সিম্পল ইন্টারেস্ট জানি না। আমি বার করতাম আর এর ভ্যালু। এটা হচ্ছে একটা ইকুয়েশন। একটা ইকুয়েশনে কয়টা ভ্যালু একবারে বার করতাম পারবো আমরা? কয়টা অজানার ভ্যালু বার করতাম পারবো একটা ইকুয়েশন দিয়া? একটা। একটা। সব সময় মনে রাখবা, তো আমার আর এর ভ্যালু লাগে না নি? আর এর ভ্যালু লাগে। আর এর ভ্যালু বার করতে গিয়ে আমার এখানে 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 সবটির ভ্যালু বসাইতে লাগে, তখনই কি আমার আর এর ভ্যালু বার হইব। একটা ইকুয়েশনে যদি কয়েকটা সংখ্যা অজানা থাকে, মানে ভেরিয়েবল থাকে, ভেরিয়েবলটার বাংলা কি থাকে? বাংলায় চলক। ভেরিয়েবল, চলক। হ্যাঁ। একটা ইকুয়েশনে যদি, মানে একটা ইকুয়েশন থেকে তুমি একটা চলকের উত্তরই বার করতে পারবে, এটা থেকে বেশি বার করতে পারতে না। চলক কি তা যে নির্দিষ্ট মান নাই, যে যার মান আমরা জানি না। তো এই ইকুয়েশনে এসআই আমরা জানি নি, এসআই আমরা জানি না, তো এটা একটা চলক হয়ে গেল না নি? আর এর ভ্যালু তো জানি না, এটা তো বার করার লেগেই হয়েছে, এটাও একটা চলক হয়ে গেল। পির ভ্যালু তো জানি, ono বয় দিম পির ভ্যালু। টির ভ্যালু জানি, ono বয় দিম টির ভ্যালু। মানে দুইটা চলক হয়ে গেল। দুইটা চলকের ভ্যালু আমরা বার করতাম পারতাম না একসাথে। আমি বার করতাম তো আর, আর বার করার লেগে এই এসআই এর ভ্যালু আমার জানতেই লাগবে। এসআই এর ভ্যালু আমি কই থেকে জানতাম পারমু? এসআই আর কোনো আছে, ওই আরেকটা ফর্মুলা দেন জানি, ওই তো আরেকটা ফর্মুলা। ঠিক আছে, এসআই আছে না নি? পির ভ্যালু কত জানিনি? অ্যামাউন্ট কত? হুম। 9,000। এসআই এর ভ্যালু বার করতাম পারমু না না 1000। এখান থেকে? হুম, হুম। পারমু না না? ইজিক্যাল টু পির ভ্যালু কত? 7,000 প্লাস এসআই। এর ভ্যালু বার করতে গেলে কি করতে লাগবে? 7,000 অধিক আনলে কত হয়ে যাব? 9,000 নয় বিয়োগ হাজার বিয়োগ মাইনাস 7,000 7,000। ইকুয়াল টু এসআই। তো এসআই কত বাড়িব? এসআই ভ্যালু কত দুই বাড়িব? হাজার হ্যাঁ, 9,000 মাইনাস 7,000, 2,000 বাড়িব। বাড়িব না নি? 2,000 বাড়িব। এখন 2,000 এসআই ভ্যালু পাইলিছি, তখন বাই দেও 2,000, এসআই মানে 2,000 ইজিক্যাল টু পির ভ্যালু কত? পির ভ্যালু 7,000। 7,000 ইন্টু আর বার করতাম, ইন্টু টি। টি কত? 2 ইয়ার্স, 2 বছর। 2 years। হচ্ছে 100। ঠিক আছে, এখন করতে পারবাই, কাটাকুটি করিয়া বার করবাই রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এটা বার করে প্র্যাকটিস করে আমার দিবাই আজকের মধ্যে। পারবাই নি? মৌসুমী বুঝছত? ভিডিও বুঝছত নি? আর পারবে? ঠিক আছে, নেক্সট। আহ, খুব সুন্দর প্রশ্ন। এটা তোমরা কইবা, আমি করবো। কেটা কইছে মৌসুমী, কোয়েশ্চেন পড়ো। পড়ছেন কোয়েশ্চেন কেটা লাগছে? মৌসুমী শুনবে না নি? Find the simple interest on rupees 68,000 at এত percent per annum for 9 months. তা হইছে? Find the simple interest বার করো on 68,000,
কতর উপরে? 68,000 টাকার উপরে। এত পার্সেন্ট পারে না, এত পার্সেন্ট পারে না, মানে কি এটা রেট অফ ইন্টারেস্ট, এত এত রেট অফ ইন্টারেস্টে কতদিনের লেগে? 9 মাসের লেগে। সিম্পল ইন্টারেস্ট রেট বার করতে হয় 68,000 টাকার উপরে। কত করে সুদের হার? 6 সমস্ত 3/2%। পারে না বছরে 4 9 9 বছর 9 মাসের লেগে। এটা ধরে নিলাম কোয়েশ্চেন নাম্বার 4। হ্যাঁ, হুম, তো কোয়েশ্চেন নাম্বার 4 এ গিভেন কিতা কিতা দেওয়া আছে? গিভেন গিভেন প্রিন্সিপাল প্রিন্সিপাল কত? হ্যাঁ, 68,000। হ্যাঁ, 8,000। তুমি বুঝলে নি? হুম, রেট অফ ইন্টারেস্ট, Rate of interest। রেট অফ ইন্টারেস্ট কত? হুম, 16 সমস্ত 16 সমস্ত 3/2। 3/2। 3/2। 16 সমস্ত 3/2। 3/2 টাইম, টাইম 9 months। 9 মান্থ। আবার করলে কইছে সিম্পল ইন্টারেস্ট। SI। আচ্ছা, এবার করলে কইছে ইজি না নি মৌসুমি? সিম্পল কইছে, প্রিন্সিপাল দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এসআই বার করতাম কইছে। বার করলি মু সামনে বার করমু। এসআই ইজিক্যাল টু কিতা জানি আমি? এসআই ইজিক্যাল টু, PRT/100। হ্যাঁ, মৌসুমি কিছু মাতস না দেখি। PRT/100 আমি জানি, মানে জানি আমি প্রিন্সিপাল হয়েছে গিয়া 68,000। 68,000 ইন্টু, কোনটাই কিছু মাতবে না, দেখি তারা কি তা হয়। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 16 সমস্ত 3/2। ঠিক আছে, ইন্টু টাইম, টাইম এখানে 9 মাস দেওয়া আছে, 9 ডিভাইডেড বাই 100। বললাম নানি মৌসুমি আর বিউটি রেজে গে ইয়ার। ও, ঠিক আছে, পুরোজাত ভুল আছে নি মার? মান্থ থেকে ইয়ারে না লাগবো। বুঝলেন আহ, না আমি। ভেরি গুড, আর ভেরি গুড, ভেরি গুড। তো মাস থেকে ইয়ারে নিতে লাগবো, কেমনে নিমু? ঐকিক নিয়ম, 12 মাসে 13 পার্বণ। না না, 12 মাসে কয় বছর? 1 বছর। 1 বছর। ঐকিক নিয়ম, 1 মাসে কয় বছর? 1/12 ইয়ার। 1/12। কয় মাসে বার করতাম? 9 মাস। 9 মাসের। মাসে কত হইব? 1/12 ইন্টু 9 ইজিক্যাল টু কত হইব? 9। 9/12। 9/12। তো এখানে কি হইতো আমার? 9/12 হইতো। ঠিক আছে, ঠিক আছে, এটারও ক্যালকুলেশন করবাই, করিয়া বার করে দেখাইবাই। বিউটি আর মৌসুমী কোনটা তো করছে, এটা হইছে। তোমরা এটা ক্যালকুলেশন করিয়া বার করতে পারবাই তো? হ্যাঁ, বার করে দেখাইবাই আজকেই। আজকেই আমি রাত্রে ঘুমাইবার আগে দুটা প্রশ্ন করি আমার বার কাটাইবাই, নাহলে ঘুমাইবাই না, পুরা রাত জেগা করবাই। বিউটিরে বাইরে বয় দিন, ওটা বাতি দিয়া করতে থাকবো। হ্যাঁ,
হুম, নেক্সট তখন আমি কোয়েশ্চেন বুঝাই দিম, বাকি তোমরা করবা। এই প্রথম দুইটা তো তোমরা নিজে আজকেই খুঁজে পাঠাইবা, আর বাকিগুলো কালকে। সিম্পল ইন্টারেস্টে আরো একটা ক্লাস নেবেন কালকে, তারপরে সিম্পল ইন্টারেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস হবে। একটা নাহলে দুইটা বেশি হইতে। পাঁচ নম্বর প্রশ্ন কি তা কইছে, এট হোয়াট রেট পার্সেন্টেজ পার্সেন্ট পারে না, এট হোয়াট রেট পার্সেন্ট পারে না, কত রেট পার্সেন্ট পারে না, কত রেট মানে এক বছরে কত রেট, রেট তো সময় পার্সেন্টই হয়, কত রেট উইল এ সাম অফ মানি, একটা টাকায় ডাবল ইন 16 ইয়ার্স, কত কি তাই যাব, ডাবল হয়ে যাবে। প্রশ্ন চিন্তা করছে স্যার, এট হোয়াট রেট, কত রেটে, কত সুদের হারে একটা অ্যামাউন্ট 16 বছরে ডাবল হয়ে যাবে। প্রশ্ন বুঝছো নি? কত সুদের হারে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট একটা টাকা 16 বছরে কি তাইব, ডাবল হইব। প্রশ্ন বুঝছো? মৌসুমী, মৌসুমী রানী, প্রশ্ন তো বুঝি। প্রশ্ন বুঝছো তো? ঠিক আছে, হুম। প্রশ্ন বুঝছো এখন দেখো, প্রশ্ন বুঝে নিলে খুবই ভালো। বিউটি, হুম। তোমার কিতা কইছে, এট হোয়াট রেট, তোমার রেট বার করতে লাগে কইছে, হোয়াট রেট মানে আর বার করলে হয়েছে। ঠিক আছে, কিতা কিতা দেওয়া আছে, পার এনাম উইল এ সাম অফ মানি ডাবল ইন 16 ইয়ার্স, টাইম দেওয়া আছে, টাইম, টাইম কত, টাইম 16 ইয়ার্স, দেন 16 বছরে একটা টাকা ডাবল হয়ে যাব, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হইব। তো আমি প্রিন্সিপাল জানি নি কত, প্রিন্সিপাল না। জানি না, অ্যামাউন্ট কত হইব জানি নি, হ্যাঁ জানি না, কিন্তু প্রশ্নতে একটা একটা তোমার ইঙ্গিত দিয়া দিছে, কিতা দিয়া দিছে, যে যত টাকাই তুমি রাখো এটা 16 বছর পরে কিতাই যাব, ডাবল হইব। হ্যাঁ ডাবল হয়ে যাব। ডাবল হইব। ডাবল। যত টাকাই তুমি রাখো 16 বছর কিতাই যাব, ডাবল হয়ে যাব। তা আমি তো জানি না আমি কত টাকা রাখি আর, তো ধরমু আমি, অঙ্কত কিতা করি, ধর্মী ধরি লেট, ধরা যাক, ধরি বাংলায় যেটা আমরা অঙ্কত করি না নি, ধরি, ধরি কিতা, প্রিন্সিপাল কত, এক্স, এক। এক্স না নি, প্রিন্সিপাল হইছে এক্স। তো আফটার 16 ইয়ার্স, আফটার 16 ইয়ার্স ইয়ে হইবে না, কোনটিও হইবে না, বিউটিও হইব, অ্যামাউন্ট কত হয়ে যাব, হুম, যদি এক্স হাত যদি যদি লস এখন 16 বছর পরে কত হয়ে যাব, কিতা কইছে প্রশ্ন, 16 শোনা নেই। 16 বছরে কিতা ডবল হয়ে যাব হইব। কইছে, হোয়াট রেট পার্সেন্ট পারে না, মানে এটা এটা তো রেটের কথা, কত রেট হইব, উইল সাম অফ মানি ডাবল, একটা টাকা ডাবল হয়েছে, যদি তুমি এখন এক্স টাকা লও 16 বছর পরে কিতা হয়ে যাব, হ্যাঁ 2x। ডাবল হয়ে যাব, ডাবল মানে কিতা, 2 ইন্টু এক্স, 2x, বুঝছো নি কিতা কইয়া, বিউটি, বুঝছো না বুঝছো না, হ্যাঁ ডাবল মানে দুই ডাবল, ডাবল মানে দুই ডাবল মানে দুই দিয়ে পূরণ করতে হয়, ট্রিপল হইলে তিন ডাবল, তিন পূরণ করতে হয়। ক্লিয়ার? এবং ক্লাসের লিঙ্ক বন্ধ হয়ে যাবে, নতুন লিঙ্ক দিয়ে জয়েন করো।